পূর্বাঞ্চলের নতুন শহরে রাজুক থেকে অবৈধভাবে শেখ পরিবারের ৬০ কাঠা প্লট গ্রহণের ঘটনায় দুদক গেল ২ দিনে ৪ মামলায় শেখ হাসিনাকে হুকুমের আসামি করে মামলা করেছিল। মঙ্গলবার শেখ হাসিনার বিরুদ্ধে নিয়ম ভেঙে প্লট গ্রহণ করায় মামলা করল দুর্নীতি দমন কমিশন। এজাহারে বলা হয়েছে, প্লট বরাদ্দের নির্ধারিত সময়ে ও ফরমে কোনো আবেদন করেননি শেখ হাসিনা। এছাড়াও রাজধানীতে সন্তান ও পরিবারের নামে প্লট বা বাড়ি থাকার পরও নিয়ম ভেঙে প্লট গ্রহণ করেন শেখ হাসিনা। ১০ কাঠা করে এখানে ৬ জনকে মোট ৬০ কাঠা এখানে বরাদ্দ দেওয়া হয়েছে। এখানে বেনিফিশিয়ারি ভিন্ন ভিন্ন এবং এটা ঘটনার সময়কালটাও ভিন্ন ভিন্ন, সেই কারণে এখানে প্রত্যেকের বিরুদ্ধে পৃথকভাবে ৬টি মামলা রুজু করা। একই অভিযোগে তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধেও মামলা হয়। পৃথক ২ মামলায় আসামি মোট ২৩ জন। দুদক বলছে, অনুসন্ধানকালে শেখ পরিবার পলাতক থাকায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। অভিযোগ সংশ্লিষ্ট জনাব সজীব আহমেদ জয়ের নামে বরাদ্দ প্রদান এবং প্লটের বাস্তব দখল গ্রহণ করার অপরাধে আরও একটি মামলা রুজু করা হয়েছে। তাদের বর্তমান এবং স্থায়ী ঠিকানায় আমাদের অনুসন্ধান দল গিয়েছেন এবং তাদের বক্তব্য সংগ্রহের জন্য, এবং তারা পলাতক থাকায় তাদের বক্তব্য নেয়ার সম্ভব হয়। মামলার তদন্তকালে অন্য কারো সম্পৃক্ততা পাওয়া গেলে তাদেরকেও চার্জশিটে অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছে সংস্থাটি। ইজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।